গোটা মুগ ডাল, মুসুর ডাল এবং অড়হর ডাল, এই তিনটে ডালকে ভিজিয়ে রাখো আধ ঘন্টা। তারপরে 3টে সিটি নুন দিয়ে সেদ্ধ করে রাখো। এবার কড়াইতে নাও সর্ষের তেল, তার মধ্যে নাও রসুন কুচি এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি। এই রসুন কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজতে থেকে জাস্ট একটু হালকা মতো কালারটা চেঞ্জ হবে, সেই সময় এর মধ্যে আমরা অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো টমেটো। অ্যাকচুয়ালি এটা একটা শীতকালের ডাল বানানো হচ্ছে, যেটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে বা কখনো কখনো জিরা রাইস দিয়েও এটা খাওয়া হয়। খেতে সত্যিই সুস্বাদু হয়। তো এখানে খুব কম তেলে এই রান্নাটা হচ্ছে। 1 চামচের মতো আমি সর্ষের তেল নিয়েছিলাম। এই টমেটোটা একটুখানি নরম হলে এর মধ্যে খুব সামান্য ঘরোয়া কতগুলো মশলা যাবে, যেমন ধরো 1/2 চামচ আদা বাটা যাবে। তারপরে আমরা এখানে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর তার সাথে আমরা একটুখানি দেবো ধনে গুঁড়ো। তো হলুদ গুঁড়ো এখানে আমি ডালটা যখন সেদ্ধ করেছি তখন দিইনি, যে এখানে তাই জন্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা আমি স্বাস্থ্যকর করছি বলে তাই। তোমরা দরকার হলে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। 1 চামচের মতো এখানে ধনে গুঁড়ো দেবে, আর দেবে স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু কম দিও, অলরেডি ডালের সাথে আমার লবণ দেওয়া আছে। আর এখানে পুরো 1 আঁটি পালং শাককে আমি ধুয়ে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এই মশলাটার উপর। আর এই পালং শাকটা বেশিক্ষণ ঢাকা দিয়ে বা অনেকক্ষণ ধরে নাড়লে কিন্তু এর কালারটা চলে যায়। এটা গ্রিন ভাবটা যেটা সুন্দর থাকে নষ্ট হয়ে যায়। তার সেক্ষেত্রে এত ফোটাবার দরকার নেই। কড়াইয়ের আঁচ বাড়ানো থাকবে, মশলার সাথে পালং শাকটা নাড়তে নাড়তেই দেখবে কমে গিয়ে অল্প পরিমাণ হয়ে গেছে এবং পালং শাকের জলেই বাকি মশলাটা কষানো হবে। দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিও, আর বলেছি যদি প্রয়োজন হয় লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিও, কিন্তু এখানে আমি স্বাস্থ্যকর করছি বলে দিচ্ছি না। আর ওই যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেই ডালটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার মাঝে একটু চেক করে দেখতে হবে আমার লবণটা ঠিক আছে কিনা। দেখো আমার সবুজ পালং শাকের রং একেবারে অক্ষুণ্ণ আছে। আর একটু টেস্ট করে দেখি, হ্যাঁ আমার লবণটা ঠিক আছে, আর লাগবে না। তো এবার এর মধ্যে দুটো অল্প জিনিস যাবে, সেটা হচ্ছে কসুরি মেথি। হাতে করে একটুখানি ফুটে ওঠার পর অবশ্যই হাতে করে একটুখানি ঘষে নিয়ে এর মধ্যে দিলাম। আর নামাবার সময় একটুখানি যদি ঘি থাকে, দেশি ঘি থাকলে দিও, বা ঘরে যে ঘি থাকে সেই ঘি একটুখানি দিও। এটা বেশ সুস্বাদু হয়। ঘি দিতেও পারো, অপশনাল নাও দিতে পারো। কেউ যদি বানাও আমাকে বলো। আর অবশ্যই শাকটা দিয়ে কিন্তু ঢাকা দেবে না, তাহলে কালারটা এত সুন্দর আসবে না। তো রেডি হয়ে গেল তোমাদের পালং দিয়ে একটা হাই প্রোটিন সমৃদ্ধ ডাল। এই রেসিপিটা বানালে আমাকে জানাতে কিন্তু ভুলো না।